পদ্মা নদীর পাশেই ছিল রহিমাদের বাসা। গ্রামের সবাই সেই নদীতে মাছ ধরে, আর সেই নদীর পানি দিয়ে ফসল উৎপন্ন করে তাদের সংসার চালাত। প্রতিদিনের মতো একদিন তারা মাছ ধরছিল আর বলছিল যে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না, তাই তারা গ্রামের পাশে একজন সাধু বাবার কাছে যাওয়ার কথা হবে এবং তারা সাধু বাবার কাছে যায়। তারা সাধু বাবাকে গিয়ে বলে, বাবা, এখন আর নদীতে আগের মতো মাছ পাওয়া যায় না, এর কি কোন সমাধান আছে? সাধু বাবা বলে যে আছে, আর সেটা হলো নদীতে একটি জন্তু আছে, সেটার অর্ধেক মাছের মতো অর্ধেক মানুষের মতো, ওটাকে মারতে হবে, তবেই এই সমস্যার সমাধান হবে আশা করা যায়। জেলেগণ জন্তুটিকে ধরার জন্য অনেক চেষ্টা করল এবং অবশেষে জন্তুটিকে ধরল। জেলেরা জন্তুটিকে পাড়ে নিয়ে আসলো এবং মারতে চাই, কিন্তু ওই বাচ্চা মেয়েটি যন্ত্রটিকে না মেরে ঘরে বন্ধ করার বুদ্ধি দিল এবং জেলেরা তাই করল। এদিকে সাধু বাবা একটি রাক্ষসের মাছের কাছে আসলো। রাক্ষসের মাছটি বুদ্ধি করে সাধু বাবাকে টেনে নিয়ে পানির নিচে চলে গেল। পরের দিন জেলেরা নদীটির আরো খারাপ অবস্থা দেখল। ছেলেরা বলল যে সাধু বাবার কথা মতো জন্তুটিকে দূরে সরালাম, তারপরও নদীর এই অবস্থা হলো কেন? তাই তারা সাধু বাবার কাছে যায়, কিন্তু তারা সাধু বাবাকে আর পায় না। এদিকে রহিমা সেই জন্তুটির সঙ্গে দেখা করতে আসলো। তারপর ওই জন্তুটি রহিমাকে রাক্ষসের মাছের কথা বলে রাক্ষসী মাছটি তাদের সর্বনাশ করেছে। জন্তুটি বলে যে নীল ছুরি দিয়ে রাক্ষসের মাছটিকে মারা যাবে, তাছাড়া সম্ভব নয়। রহিমা নীল ছুরি নেয়ার জন্য রাতে জঙ্গলে যায় এবং একটি প্রশ্নের উত্তর দিয়ে নীল ছুরিটি নিয়ে আসে, আর এই ছুরিটি নিয়ে জলপরীর কাছে যায়। জলপরী নীল ছুরিটি দিয়ে রাক্ষসের মাছটিকে আঘাত করে এবং মেরে ফেলে এবং সে পানি